তো এখন আমার জানার ইচ্ছা, তো এখানে কোন শব্দটা বসলে আর কি এটা সঠিক হতো। আচ্ছা, এইটা হচ্ছে আপনার প্রশ্ন যে, আচ্ছা আপনি একটু মিউট করেন ভাই, আপনার এখান থেকে কি হয়। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি যে এই বিষয়ে বেশ কয়েকটা জিনিস নিয়ে, আসলে এটা নিয়ে কথা বলতে গেলে বেশ কয়েকটা জিনিস নিয়ে একসাথে কথা বলতে হবে, একটা একটা করে কথা বলতে হবে। এটা যদি আপনি আহ, আলাদা করে ফেলেন জিনিসটাকে, তাহলে আলোচনা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যদি সামগ্রিকভাবে আলোচনাটা করি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। এমডি তারেকুর ভাই, আমরা একটু সামগ্রিকভাবে কোরআনের এই শব্দগুলা নিয়ে, যে সম্ভবত বা হতে পারে এই টাইপের যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে একটু সামগ্রিকভাবে আলোচনা করি, নাকি তারেকুর ভাই কোনো সমস্যা আছে আপনার? না ভাই, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আরো কিছু প্রশ্ন ছিল তো, মানে বড় হয়ে গেলে বেশি সময় নিলে হয়তো অন্য আরো অনেক দর্শক আছে যারা প্রশ্ন করতে চায়, তাদের হয়তো সমস্যা হতে পারে এই আর কি। আর আমার কোনো কিন্তু তেমন সমস্যা নেই। কিন্তু সামগ্রিকভাবে আলোচনা না করলে যে সমস্যাটা হয়, আচ্ছা আপনার আপনার যদি ভার্টিক্যাল ইয়াটা অন থাক, আচ্ছা আপনাকে একটু, ভাই আপনি আপনার স্ক্রিনে দেখেন তো, ভার্টিক্যালটা থাকলে ভার্টিক্যালটা অফ করে দেন, কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে। আপনার আমার কথার ইকো আপনার এখান থেকে আসতেছে, এই কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আপনি একটু আনমিউট করে আনমিউট করেন তো, এখন একটু দেখি আপনার ইকোটা গেছে কিনা। হ্যাঁ, এখন হ্যাঁ একটু, ভাই, এখন ঠিক আছে। ভাই না, এখনো ইকো হচ্ছে আপনার এখান থেকে। আপনার এখান থেকে এখনো ইকো হচ্ছে, আপনি একটু ইকোটা ঠিক করেন। দেখেন আপনার কোনো অন্য কোনো ডিভাইস, অন্য কোনো ট্যাব ওপেন করা আছে কিনা, যেটার কারণে। আর যদি একটা বাটন আছে যে শো ভার্টিক্যাল, হাইড ভার্টিক্যাল, সেখানে আপনি হাইড ভার্টিক্যালটা দিয়ে দিবেন। হার্ড বাইট, হাইড ভার্টিক্যাল, এটাতে চাপ এক- দিবেন। এখন ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে। এখন ঠিক আছে কিনা আমি একটু দেখি, দাঁড়ান। না ভাই, ঠিক নাই। আপনার এখান থেকে সব আমার কথা শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আপনাকে আমি একটু বের করে দিই তাইলে, তারেকুর ভাই আপনি আবার একটু যুক্ত হন, এখনই আবার একটু যুক্ত হন, ঠিক আছে? ভাইয়া এখন একটু বলেন তো, ভাইয়া এখন একটু বলেন এখন। এখন বলছি, দেখি এখন ঠিক আছে কিনা। না, এখনো ইকো হচ্ছে ভাই। ওকে ওকে, আপনি আমাকে বের করে আপনাকে দেন, আমি আমি আবার বের করে পুনরায়। দিচ্ছি, আপনি আবারও যুক্ত হন, তো এখনই যুক্ত হন সাথে সাথে, হ্যাঁ। আচ্ছা, আপনাকে আমি এখনই যুক্ত করে নিব। আপনি যুক্ত হলে এখনই যুক্ত করে নিব, তাহলে আমরা আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নেই। যে আলোচনার বিষয় হচ্ছে যে কোরআনে যে যে শব্দগুলা লেখা আছে, অনেকগুলা শব্দ আছে, যে প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে একটা সামগ্রিক আলোচনা করা যায়। সামগ্রিক আলোচনা করলে তখন আমরা ওই যে সম্ভবত বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো। তারিকুর ভাই, আপনি একটু আনমিউট করেন। আনমিউট করে আমরা একটু দেখি আপনার মাইক্রোফোনটা এবার ঠিক আছে কিনা। হ্যাঁ, এইবার তো মনে হচ্ছে ঠিক আছে। আপনি ঠিক একটু আছে কথা ভাই। বলেন তো তারিকুর ভাই। হ্যাঁ, এইবার একদম ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু থেকে শুরু করি, যে কোরআনের ভিতরে প্রথমে আমরা একটু দেখব যে আহ, একটা মেইন যে সমস্যা, কোরআনের যে শব্দ চয়নে খুবই এক্সট্রিম একটা সমস্যা আছে। প্রথমে আমরা এই আহ, আহ, মানে ইয়াটা, প্রবন্ধটা বা এই যে প্যারাটা আমরা একটু পড়ি, হ্যাঁ। আপনি কি আমাদেরকে এই প্যারাটা একটু পড়ে শোনাতে পারবেন ভাই? আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, আপনার সাথে অনেকক্ষণ কথা বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটু ধৈর্য ধরে আমাদের পয়েন্টটা একটু বোঝার চেষ্টা, আমার পয়েন্ট বা ইমরান ভাইয়ের পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি একটু আমার যদি কষ্ট করে এটা একটু পড়ে শোনাইতেন আমাদেরকে। আনমিউট করে পড়ে শোনান, তারিকুর। ভাইয়া, স্ক্রিনটা অনেক ছোট দেখাচ্ছে লেখাগুলোর জন্য আমার পড়তে অসুবিধা হচ্ছে আর কি, তারপর আমি যতটা চেষ্টা করি একটু আমি পড়ি। দুই আঙ্গুল দিয়ে মানে স্ক্রিনটা বড় করা যায়, কিন্তু আপনি দুই আঙ্গুল দিয়ে টান দিলে ওকে ওকে স্ক্রিনটা ওকে বড় ওকে হয়ে ওকে, যাবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি শুক্রবার সকাল একা একা বাজারে গেলাম, অনেকক্ষণ বাজার ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম। তো এখানে তিনি একটু অন্যরকমের হয়ে গেল। এরপরে আমি শাকসবজি দোকানের কাছ দিয়ে এগুলেন। তো ভাইয়া বুঝতে পারলাম আমি, হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারলাম। এখানে কথাগুলো কি অন্যভাবে বলা হচ্ছে। কিভাবে বলা মানে হচ্ছে? যেভাবে আমরা স্বাভাবিকভাবে কথা বলি আর কি, স্বাভাবিকভাবে এটা বলা হচ্ছে না। এইটা যদি কেউ লেখে, এটা লেখা দেখলেই তো আপনি বুঝবেন সে একটা ভুল করছে, তাই না? বা লেখার ভিতরে ভুল আছে। মনে করেন একটা স্কুলের হ্যাঁ, কিন্তু বালক এইভাবে এইভাবে একটা আমার কিছু লিখছে। প্রশ্নটার সাথে
সংযুক্ত কিভাবে, এটা আমাকে একটু বুঝে সংযুক্ত বলতে হবে। আসবে ভাই, আসবে, আস্তে আস্তে আসবে। আপনি একটু আমাদেরকে আগে একটু বলেন যে এইখানে তো একটা স্কুলের বালক, সে তার মানে স্কুলের খাতাতে এটা লিখছে, আপনি হচ্ছেন সেই স্কুলের টিচার, আপনি খাতাটা দেখতেছেন, আপনি তো এই এই যে এই জায়গাগুলোতে দাগ দিয়ে দিবেন, গোল গোল দাগ দিয়ে দিবেন লাল কালি দিয়ে নাকি? হ্যাঁ, অবশ্যই। এবং সেই ছাত্রকে বুঝাবেন যে এখানে আমি শুক্রবার সকাল সকাল একা 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 বাজারে গেলাম, অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি হবে না আমি হবে, আমি একটি বড় রুই মাছ কিনলাম, তারপর আমি শাকসবজির দোকানের দিকে এগুলাম হবে, তাই না ভাই? হ্যাঁ, কারণ আমার সাথে তো আর এইগুলেন যুক্ত হইতে পারে না, তাই না? এটা তো তাহলে রং হবে বা ব্যাকরণগত ভুল হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এবার আমরা এই উদাহরণটা আপনারা একটু ঠিক করে পড়ি, এটা হচ্ছে সঠিক ভার্সনটা, এটার ভিতরে এই ভুলগুলা নাই। আমি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম, অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর আমি একটি বড় রুই মাছ কিনলাম, এরপরে আমি শাকসবজির দোকানের দিকে এগুলাম, কিন্তু সেখানে আমি শাকসবজি কিনলাম না, কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না। এখানে তো ঠিক আছে, তাই না? হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কোরআনের একটা আয়াত পড়বো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এইভাবেও লেখা যেতে পারে, তিনি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলেন, অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলেন, এইভাবেও কিন্তু লেখা যায়, তাই না ভাই? ওই আগের বক্তব্যটাই হ্যাঁ, আমি দিয়েও লেখা যায়, তিনি দিয়েও লেখা যায়, তাহলে তিনি হইলে সবগুলা তিনি হবে, আমি হইলে সবগুলা আমি হবে, তাই না? হ্যাঁ, এটাই তো রুলস, এটাই তো ব্যাকরণের রুলস। ব্যাকরণের রুলস তো সবসময় ফলো করতে হবে, না হলে তো আমরা বুঝতেই পারবো না সে কি লিখছে নাকি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কোরআনের একটা আয়াত পড়ি, আপনি একটু আমাদেরকে এই আয়াতটা একটু আগে পড়ে শোনান। এইটা হচ্ছে কোন আয়াত আমি আপনাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে 6 নম্বর সূরার 99 নম্বর আয়াত, আপনি যদি একটু পড়ে শোনাতেন এই আয়াতটা। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপাদন করেছি। তো এখানে তিনি বলা হয়েছে প্রথম, এরপরে বলা হয়েছে আমি এর ধারা। তো এখানে দুইটা শব্দ প্রয়োগ করা হয়েছে। তো এখানে ব্যাকরণগত ভুল বলতে এখানে ব্যাকরণগত অনেক না ব্যাপার না, আছে। আমি আমি ব্যাকরণগত ভুল নাকি সঠিক সেটা আপনাকে জিজ্ঞেস করিনি, আপনাকে আপাতত বলেছি আপনি এই আয়াতটা একটু পড়ে শোনান। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে আহ যুক্ত বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা নুয়ে থাকে, এবং আঙুরের বাগান। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। এবার আপনি আমাদেরকে একটু বলেন তো যে এখানে যে তিনি শব্দটা আছে এটা কাকে নির্দেশ করা হচ্ছে? এখানে আল্লাহকে। আল্লাহকে। আর এই যে আমি শব্দটা আছে এটা কাকে নির্দেশ করা হচ্ছে? এটা আল্লাহকে। মানে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, একটু যদি আমাদেরকে বুঝাই দিতেন যে এটার অর্থটা কি ভাই। তো ভাইয়া, এর আরবি যে আয়াতটা, তো এটা আরবি দেখলে আয়াতে হয়তো একটু এইভাবে, ভালো। আরবি আয়াতে এটাই বলা আছে, একদম এক্স্যাক্টলি এটাই বলা এটাই আছে। বলা আমি আছে। দরকার হইলে আপনাকে আরবিটাও আমরা বের করে দেখাবো, আমরা তো অনেকগুলা আরবিটা দেখাবো তো। একটু আপনি আরবি জানেন ভাই? এরপর। হ্যাঁ ভাইয়া, বুঝলাম না। আরবি পড়তে পারেন? না, না, না ভাই, আরবি পড়তে পারি না, কিন্তু গুগল ট্রান্সলেট থেকে আমি যদি ওইটা আর কি আরবিটা দিলেই তো এটা বাংলা হয়ে যায় আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গুগল ট্রান্সলেটর থেকে তো ডক্টর আবু বকর জাকারিয়া বা সৌদি আরবের যে সরকারি যে বাংলা অনুবাদ, সেটা তো আরো বেটার হবে নাকি, কি বলেন? গুগলটা নিরপেক্ষ হয়, নিরপেক্ষ হলে ভালো না, হয় আর কি। গুগলের মানে অনুবাদ কখনোই ভালো হয় না, গুগলের অনুবাদ খুবই খারাপ হয়। আমি গুগলের দিয়ে অনেক কিছু অনুবাদ করার চেষ্টা করেছি, আমি কখনোই গুগলে ভালো কোনো অনুবাদ পাইনি ভাই। আপনাকে তাহলে আমি সরাসরি কোরআন.কম থেকে দেখাবো তাহলে। কোরআন.কমে কয়েক ধরনের অনুবাদ আছে, আমরা সব অনুবাদগুলোই পড়বো, সবগুলো অনুবাদ দেখবো, যাচাই করব, এবং তারপরে আমরা অ্যানালাইসিস করবো। আমি তাহলে কোরআন.কমে চলে যাচ্ছি একটু। কোরআন.কম থেকে কয়েকটা বাংলা অনুবাদ দেয়া আছে এবং ইংরেজি অনুবাদও দেয়া আছে, আরবিও দেয়া আছে। ভাই, এটা তো কোরআন.কম দেখতে পাচ্ছেন নাকি?
হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা সরাই দিলাম এবং এটাকে বড় করে দিলাম। এটা দেখেন 6-99 দেখা যাচ্ছে, 6-99। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এইটা ধরবো, তখন আপনি দেখতে পাবেন আরো। এই যে অ্যান্ড হি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ। আহ দেন উই ব্রিং ফর্থ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এইখানে ছিল হি, এইখানে হয়ে গেছে উই নাকি? হ্যাঁ। আচ্ছা, এটার ইংরেজি অনুবাদটা আমরা দেখি। অ্যান্ড ইট ইজ হি হু সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই অ্যান্ড উই প্রডিউস দেয়ার বাই। ইংরেজিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে সহি ইন্টারন্যাশনালের অনুবাদ, এটা হচ্ছে সহি ইন্টারন্যাশনাল, মানে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি বাংলা অনুবাদটা পড়ি। আমরা বাংলা অনুবাদটা প্রথমে শায়েখ মুজিবুর রহমানেরটা পড়ি। আর তিনি আকাশেতে পানি বর্ষণ করেন, ওর সাহায্যে সব রকম উদ্ভিদ আমি, এখানে আবার ব্র্যাকেটে শায়েখ মুজিবুর রহমান আমি ঢুকাই দিছে, কিন্তু আমি জিনিসটা কোরআনের আয়াতে নাই, মানে এটা বোঝানোর জন্য আমি ঢুকাই দিছে। আমি উৎপন্ন করি। তাহলে তিনিটা কে ভাই, একটু বলেন তো। এখানে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, ওর সাহায্যে ওই রকমের উদ্ভিদ আমি উৎপন্ন করি, এই কথাটার মানে কি যদি একটু বুঝাই দিতেন। ভাইয়া ধরেন, এই যে প্রথম যে কমা দেওয়া পর্যন্ত যে যতটুকু আয়াত, এতটুকু ধরেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে শুনেছেন। শোনার পরে তিনি এতটুকু লিখেছেন, অথবা আল্লাহ এইটাই লিখতে বলছে, অথবা আল্লাহ পরবর্তী যে আয়াতটুকু, মানে আয়াত বলতে পরবর্তী যে লেখাটুকু, ওইটা আল্লাহ যেটা বলছে ওইটা আবার লিখেছে। মানে আল্লাহ তাহলে তো দুইটা বলছে, তাহলে তো কিন্তু একটা হচ্ছে। না না, আল্লাহ দুইটা এভাবে কিভাবে বলে? আল্লাহ যদি বলে তিনি আকাশ থেকে, আল্লাহর মুখের বাণীটাই তো কোরআন, তাই না? হ্যাঁ। তাহলে আল্লাহ যদি বলে যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, ওর সাহায্যে আমি সব রকমের উদ্ভিদ আমি উৎপন্ন করি, এই কথাটা যদি আল্লাহ নিজ মুখে বলেন, তাহলে তো আল্লাহ অন্য কাউকে নির্দেশ করতেছে যে আকাশ থেকে পানি বর্ষণ করে, তাই না? আর এটা যদি মোহাম্মদের কথা হয়, তাহলে এইখানে আমি উৎপন্ন করি, এটা মোহাম্মদ কেন বলতে যাবে? তো দুটোটাই আল্লাহ হয়তো লিখতে বলেছে, যে তুমি এমন ভাবে কোরআনে এটা লিখো। এইভাবে আল্লাহ মানে কোরআনে তো যেভাবে বলা আছে, লাউহে মাহফুজে যেভাবে লিখিত ছিল, কোরআনে তো ইসলামের বিশ্বাস অনুসারে কোরআনে সেইভাবেই লেখা আছে। তাহলে লাউহে মাহফুজে তো এইটাই লেখা আছে, তাহলে এই কথা তো এটা তো ব্যাকরণগত ভাবে সম্পূর্ণ ভুল কথা ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা অনুবাদ পড়ি ভাই, ওইটা বাদ দেন। রাওয়াই আল বায়ান, এটা হচ্ছে সৌদি আরবের সরকারি বাংলা অনুবাদ। এইখান থেকে পড়েন ভাই, একটু পড়েন তো। তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি, অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। একটু বুঝায় দেন, আমি তো বুঝতেছি না ভাই, আমরা নাস্তিক তো বুঝি না, আপনি আমাদেরকে ভাইয়া একটু ব্যাপার বুঝায় দেন। ভাইয়া ব্যাপার তো দুটোটা একরকমেরই। এখন এটা এরকমের যদি এটা আপনি একরকমের না, আরো অনেক আয়াত একরকমের না, দেখান। একরকমের না ভাই, মোটেও একরকমের না। আপনি মানে ওই যে নিজেও ভাইয়া, বুঝতে। প্রথমত তিনি, এরপরে আবার বলা হয়েছে আমি প্রথম আয়াতের মধ্যে দেবো, অথবা প্রথম উচ্চারণ তাহলে এই ট্রান্সলেটের তিনি মধ্যে। তিনি করেছেন, এটা তো আরেকটা পার্সন, তাই না? আপনি তো কি মানে স্কুল কলেজ কি আপনি পাশ করেছেন নাকি, একটু বলেন তো। হ্যাঁ ভাই, অবশ্যই করেছি। তিনি করেছেন, এটা তো আরেকজন মানে পার্সনকে উদ্দেশ্য করে বলা যায়, এটা কি নিজেকে উদ্দেশ্য করে বলা যায়? তিনি বলা যায়? না ভাই, নিজেকে উদ্দেশ্য করে বলা যায় না, যখন আমরা নিজেরা নিজেরা কথা বলবো। কিন্তু 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 আহ যদি তিনি করেছেন, এটা যদি আমি একটা বাক্যের ভিতরে বলি, সেই বাক্যের ভিতরে যদি আবার বলি আমি এ দ্বারা সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করেছি, তাহলে তো পরিষ্কার যে তিনি এবং আমি আলাদা মানুষ নাকি? এটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে এটা ধরে নিতে পারি, কিন্তু প্রকৃত দৃষ্টিতে হয়তো না। স্বাভাবিক দৃষ্টি আবার প্রকৃত দৃষ্টি, আমি তো পার্থক্য বুঝলাম না ভাই। আমি তো দেখতে পাচ্ছি যে কোরআনে তো এখানে বড় ধরনের একটা ব্যাকরণগত ভুল আছে, যেটা একদম ভাইয়া অবভিয়াস, যেটা একদম ভাইয়া অবভিয়াস, যেটা একটা আহ, ক্লাস 5 পাস করা ছেলেও এই জিনিসটা বুঝতে পারবে। খুব বেশি শিক্ষিত হইতে হবে না, ক্লাস 5 পাস করা একটা বাচ্চা এই জিনিসটা ধরতে পারবে যে এখানে একটা বিরাট গন্ডগোল আছে। যে এখানে বলতেছে, এক জায়গায় বলতেছে তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি, অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব উদ্ভিদ, এটা একই বাক্যের ভিতরে আছে। আমরা যদি সেই মানে ইয়াটা দেখি, ডক্টর আবু বকর জাকারিয়ার যে অনুবাদ,
আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমরা সব রকমের উদ্ভিদ উদ্গম করি। এখানে একবার বলা হচ্ছে তিনি করেন, আবার বলা হচ্ছে আমরা সব রকমের উদ্ভিদের চারা উদ্গম করি। এইটা দুইজন পার্সন, এখানে পার্সন দুইজন। এইটা বোঝার জন্য খুব বেশি ব্যাকরণগত জ্ঞানের দরকার হয় না, সামান্য ব্যাকরণগত, এমনকি ব্যাকরণগত জ্ঞানেরও দরকার হয় না, সামান্য কথাবার্তা যে বলতে পারে সেও বুঝবে এইখানে দুইটা পার্সনের কথা বলা হচ্ছে। আপনি কি এটা বুঝতে পারছেন না? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। আপনি যেটা আমাকে বুঝাতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। তো এরকমের ওয়েল, আরো অনেক হয়তো আয়াত আপনি আমাকে দেখাতে পারবেন, কিন্তু আমার যে আমি প্রশ্নটা একটা একটা ছিল করে এই দেখাবো। আয়াতটা নিয়ে। আমি একটা একটা হ্যাঁ, দয়া একটা করে একটা করে দেখাবো। একটা একটা করে দয়া দেখাবো করে ভাই, একটু আমরা একটু একটু সবগুলাতে আমাকে, আস্তে আস্তে আসবো। সবগুলাতে আস্তে আস্তে আসবো, আপনি ধৈর্য ধরেন, ভাইয়া ধৈর্য সবগুলো ধারণকারীকে আমাকে আল্লাহ পাক ধৈর্য ধারণকারীকে সাহায্য করেন, ঠিক আছে? একটু আপনি এবার একটু আমাদেরকে, অনুরোধ করতে হবে, হ্যাঁ একটু বলেন। অনুরোধ করতে হবে ভাইয়া। মানে সবগুলো আয়াত আমাকে না দেখিয়ে আপনি ওই যে আয়াতটা নিয়ে আমি আলোচনা মূলত করতে না চাচ্ছি, ভাই, আমি না ভাই, আমরা বুঝে গেছি সবগুলো যে আয়াত, আপনি। না সবগুলো আয়াত নিয়ে আমরা কয়েকটা উদাহরণ আমরা একসাথে পাশাপাশি দেখবো, তাহলে আমরা ফুল পিকচারটা আমাদের সামনে ক্লিয়ার হবে যে কোরআনে নাস্তিকরা যে বলছে যে কোরআনের আয়াতগুলোর ভিতরে ব্যাকরণগত নানা প্রবলেম আছে, সেটা আসলে কি, সেটা ফুল আলোচনা না করলে আপনি তো বুঝতে পারবেন না। আপনি তখন বলবেন ওই একটা সম্ভবত আছে, এটা নিয়ে নাস্তিকরা মাতামাতি করে। এই সুযোগ তো আপনাকে আমি দিব না ভাই, বা মুমিনদেরকে আমি দিব না। আমি এই জন্য আপনাকে যে জিনিসটা এবার দেখাচ্ছি সেটা হচ্ছে সূরা জারিয়াতের 46 থেকে 51 নম্বর আয়াত। যদি ভাই একটু কষ্ট করে আমাদেরকে পড়ে শোনাইতেন, 46 নাম্বার থেকে শুরু করেন। ভাইয়া আপনি পড়ে শোনান আমাকে, আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনেন। 46 নম্বর আয়াতে ঠিক বলা আছে, আছে, ঠিক আর আছে। ইতোপূর্বে নূহের কওমকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা ছিল ফাসিক কওম। এই কথাটা কে বলছে ভাই? বাক্যটা কার বাক্য? তারিকুর ভাই, জি ভাই, জি জি জি, অপেক্ষা করুন, বাক্যটা কার আবার বাক্য? বলুন। আমি ইতিপূর্বে নূহের কওমকে ধ্বংস করে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা ছিল ফাসিক কওম। এই বাক্যটা কার বাক্য? ও জিব্রাইলের নাকি মুহাম্মদের নাকি আল্লাহর? এটা ছিল আল্লাহ। আচ্ছা, 47 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। এই কথাটা কার কথা ভাই? এটা আল্লাহ। আচ্ছা, 48-এ বলা আছে, আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। মানে আল্লাহ নিজের খুব প্রশংসা করে বলছে যে আমি বিরাট, আমি ফ্যান্টাস্টিক, আমি ফ্যান্টাবুলাস, আমি কত সুন্দর বিছানা বানাইতে পারি, দেখছো তোমরা? আচ্ছা ঠিক আছে, এটাও তো আল্লাহর কথা নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 49 নম্বর আয়াতে বলা আছে, আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এই যে আশা করা যায়, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। এই যে আশা করা যায় এটা নিয়ে, ঠিক আছে, আপাতত এটা বাদ রাখি। এবার আমরা 50 নম্বর আয়াতটা পড়ি, একটু যদি দেখা যাচ্ছে 50 নম্বরটা। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। 50 নম্বরে আল্লাহ পাক বলতেছে, অতঃপর তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। ওই কি হলো ব্যাপারটা, বুঝলাম না তো, আবার পড়ি। আচ্ছা, 50 নম্বরে বলতেছে, অতঃপর তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এই কথাটা কার কথা ভাই? এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেটা আল্লাহর পক্ষ থেকে তিনি শুনেছেন। ও মা, এতক্ষণ না আল্লাহ আমি করে বলতেছিল, হঠাৎ করে আবার মোহাম্মদ মাঝখান দিয়ে কথা বলা শুরু করলো কেন? হয়তো আল্লাহ 46, বলতে 47। বলেছে, হয়তো না আল্লাহ না, এটা তো বলতে তাহলে বলেছে। ধারাবাহিকতাই তো রক্ষা হইলো না। এই যে একটা সূরার যে ধারাবাহিকতা, মানে একটার পর একটা, একটার পর একটা। প্রথম আমরা 3টা আয়াত পড়লাম, সেটা আল্লাহর কথা। তারপরে চতুর্থ আয়াত মানে 5 পরের আয়াতে গিয়ে আমরা হঠাৎ করে দেখতেছি পার্সন পাল্টায় গেছে, পার্সন চেঞ্জ, এখন কথা কইতেছে আরেকজন। মূলত যার উপরে নাজিল হয়েছে সে বলাটা একদম স্বাভাবিক না। সে বলাটা স্বাভাবিক কিভাবে? এতক্ষণ তো ছিল আল্লাহ বলতেছিল, হঠাৎ করে আমি মোহাম্মদ আমি কোত্থেকে আসলো? আর মোহাম্মদের কথা কোরআনে যাবে কেন? মোহাম্মদের কথা তো হাদিসে যাবে। মোহাম্মদের তিনি নিজস্ব যেহেতু আল্লাহর বক্তব্য, কাছ থেকে মোহাম্মদের ভাইয়া ভাইয়া, নিজস্ব তিনি বক্তব্য, মোহাম্মদের নিজস্ব বক্তব্য, না সেটা না, এটা কোরআনে তার নিজস্ব স্থান পাবে বক্তব্য কেন? না ভাইয়া, তিনি তাহলে এটা যদি আল্লাহর কাছ আল্লাহর থেকে বক্তব্য শুনেছেন। হয়, এটা যদি আল্লাহর আর বক্তব্য হয়, তাহলে তো আল্লাহ বলবে যে মোহাম্মদ, এই যে কথাটা তো এরকম হওয়ার কথা। তাহলে মোহাম্মদ তো তার আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী, এটা তো আল্লাহর কথা না তো?
ভাইয়া, মানে আমাদের পৃথিবীতে যে পবিত্র কোরআন আছে এটা কিন্তু আল্লাহ নিজে এসে লিখে দেয় নাই, হযরত মুহাম্মদ আরে সাল্লাল্লাহু নিজে আলাইহি এসে সাল্লামকে লিখে দেয়নি বলেছে। সেটা তো আমি বলি নাই, নিজে এসে লিখে দিছে, আমি তো বলছি না না, নিজে আগের এসে লিখে আয়াতগুলো দেয় না তো। ঠিক আছে, কিন্তু আরে আগের এই নবীকে তো এই শুনে আপনার লিখেছে। আপনার এই কথাটা তো, আপনার এই কথাটা তো আগের আয়াতগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এই মনে করেন 49 নম্বর আয়াতে তো মোহাম্মদ যদি বলতো, আর প্রত্যেক বস্তু তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা, তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ সবগুলা হচ্ছে মুহাম্মদ আল্লাহর কথাটাকে নিজের ভাষায় বলতেছে, আমরা তখন বুঝে নিতাম যে হ্যাঁ মুহাম্মদ আল্লাহ তাকে যে এই কথাগুলা জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে সেই কথাগুলোকে নিজের ভাষায় একটু, সরি, পার্সনটাকে পরিবর্তন করে মোহাম্মদ নিজের ভাষায় সেগুলা বলছে, তখন আমরা বুঝতাম। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে এক জায়গায় আল্লাহ কইতেছে, এক জায়গায় আবার নবী কইতেছে। আর নবীর কথা কোরআনের ভিতরে যাবে কেন? নবী তো হচ্ছে কি একজন সাধারণ মেসেঞ্জার, সে তো এখানে হাত ঢুকাইতে পারে না, কোরআনের আয়াতের ভিতরে তো সে হাত ঢুকাইতে পারে না, কোরআনের আয়াতের ভিতরে তো আল্লাহর কথা থাকবে। মানে যে কথাগুলো আল্লাহর একদম আমি বলা হয়েছে, অথবা আরেক জায়গায় বলা হয়েছে যে আবার তিনি, তো এই সব কথাগুলো এখানে মানে পবিত্র কোরআনে যত কথা আছে সব কথাগুলোই আল্লাহ নবীকে এভাবে লিখতে বলেছে বলে লিখেছে। এটা হচ্ছে আল্লাহ কেন আমাদের। বলবে আল্লাহ কেন নবীর এটা তো নবীর বক্তব্য, নবীর বক্তব্য মানে আল্লাহ কেন লিখতে বলবে কোরআনের ভিতরে? তাহলে কোরআনটা হয়তো লিখতে আল্লাহর বলেছে, পক্ষ থেকে নাজিলকৃত হইলো কেমনে? হয়তো সৌন্দর্যের জন্য লিখতে বলেছে, সৌন্দর্যের ভারসাম্যের জন্য, জন্য। মানে সৌন্দর্যের জন্য আল্লাহ আল্লাহর বক্তব্যের ভিতরে মানে নবীর বক্তব্য ঢুকাই দিবে? মানে না না, ব্যাপারটা নবীর বক্তব্য ঢোকায় নাই, ওইটা নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ওইভাবে লিখতে বলা হয়েছে নবীকে যে তুমি ওইভাবে এইভাবে এই লিখো। এইভাবে লিখতে বলাটাতে তাহলে আল্লাহ একটা মস্ত বড় বেকুব, যে এই ধরনের কাজ করছে, যে প্রথম আয়াতগুলা বলতেছে আমি আমি আমি, মাঝখান দিয়ে আবার নবী কথা বলা শুরু করে দিচ্ছে। এরকমের বেকুবের মতো কাজ আল্লাহ কেন করবে? আচ্ছা, লাউহে মাহফুজে কি লেখা আছে একটু বলেন তো? লাউহে মাহফুজে কি লেখা আছে এটা যে আমি তো তার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী? আল্লাহ যখন প্রথম এটা লাউহে মাহফুজে লিখে রাখছে, কোরআনটাকে তো আল্লাহ সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে লিখে রাখছিল নাকি? হ্যাঁ, তখন এইভাবে লেখা ছিল, আল্লাহ কারণ আল্লাহ এভাবে তো লিখছে? জানেন সামনে এটা হবে। না, আল্লাহ কি এটা কোরআনে এই লাউহে মাহফুজে এই কথাটা লিখছে আমি তো তার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী, এটা কি আল্লাহ লিখছে? এটা আল্লাহ লিখছে নবীকে, নবী লিখবে বলে, কুরআন এটা আরে নবী তাহলে লিখবে তো বলে আগেই লিখে রেখেছে। আল্লাহ ব্যাপারটা হচ্ছে, নিজের, আল্লাহ নিজে যে জিনিসটা লিখবে সেই জিনিসটার ক্ষেত্রে সে এই কথাটা লিখবে যে আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, এটা আল্লাহ লিখবে তার মানে লাউহে মাহফুজে এটা আল্লাহ লিখে রাখবে এই এই এটা কথাটা? নবী লিখবে বলে লিখে রেখেছে, এটা নবী লিখবে বলে লিখে রেখেছে। কিন্তু নবীর কথা তো কোরআনের আয়াত না, তো নবীর কথা তো হাদিস তো। কিন্তু কুরআনটাতে নবী লিখেছে, আল্লাহর কোরআন নবী কথাগুলো লিখেছে আপনাকে কে বলেছে নবী? তা আপনি বলতে চাচ্ছেন তাহলে আল্লাহর কথা কোরআন শুনে শুনে, আল্লাহর কথা শুনে আল্লাহ তারপরে নবী নবী লিখেছে। নবী নবী তো ভাই লিখতেই তো পারতো না, নবী তো লেখেই নেই কিছু, এটা তো লিখছে হচ্ছে অথবা সাহাবীরা। শুনেছে, এরপরে সাহাবীদেরকে বলেছে, সাহাবীরা ওইভাবে লিখেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সাহাবীরা মানে নবীর বক্তব্যটাকে আল্লাহর আয়াত ভাইবা লেখা ফেলছে? নবীর বক্তব্যটা আল্লাহর, নবীর বক্তব্য আচ্ছা, যেটা আপনি ওইটাই একটু তো আল্লাহ বলেন, আপনি ওইটা একটু আল্লাহ বলেছে বলেই তো ওখানে লিখেছে, আরে না, অন্যথায় তো নবী তো নবীর নবী তো প্রত্যেকটা কথাই লেখা হতো। ভাই নবী তো মনে করেন একদিন বললো আমার পায়খানা লাগছে, এটা তো আল্লাহর কথা না, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক, ঠিকটা ধরেছেন। নবী যদি কারণ এই বলে কথাটা আমার কিন্তু পায়খানা লেখা থাকতে লাগছে পারতো পবিত্র আমি কোরআনে, পায়খানা করতে কিন্তু যাবো, লেখা নেই কেন? কথাটা শুনেন, কথাটা শুনেন, নবী যদি বলে যে আমার পায়খানা লাগছে আমি পায়খানা করতে গেলাম, ওই বদনা নিয়ে আয়, তখন এই কথাটা তো আল্লাহর কথা না। না, এটা আল্লাহর কথা না, এটা এটা তো লেখা নবী, না, এটা তো পবিত্র কোরআনে হ্যাঁ লেখা এটা তো হয়নি। লেখা নেই, হ্যাঁ মনে করেন আল্লাহ মানে নবী একদিন বৈশা বৈশা সাহাবীদেরকে বলতেছিল যে এরা এই যে প্রথম মানে 46, 47, 48, 49 এই আয়াতগুলা সাহাবীদেরকে বলল। এরপর সে বলল, আপন মনে সে বলল আমি তো তোমাদের জন্য এক সতর্ককারী। হুম, আমার মানে জিব্রাইল আসছিল 46, 47, 48, 49 নম্বর আয়াত নিয়ে, জিব্রাইল এসে মোহাম্মদকে বলতেছিল, মোহাম্মদ সেই আয়াতগুলো আবার সাহাবীদেরকে বলল, বলার পরে মোহাম্মদ বলল যে আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এটা তো এই কথাটা তো জিব্রাইল নিয়ে আসে নাই, তাই না? না, এটাও জিব্রাইল নিয়ে আসছে, আল্লাহ বলছে যে এ- তুমি ওইটা এখানে লেখো, এটা জিব্রাইল আইসা কি বলছে তাহলে মোহাম্মদ রে? যে তুমি এখন জিব্রাইল পবিত্র কোরআনে লিখবে যে মানে আমি জিব্রাইল এসে বলছে, তোমার। জিব্রাইল এসে বলছে যে আহ, হে নবী মোহাম্মদ পড়ো, আল্লাহ মাত্র ওহী নাজিল করছে, মনে করেন 49 নম্বর আয়াতটা জিব্রাইল বলতেছে, আর হ্যাঁ, প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা এই উপদেশ গ্রহণ করবে, এইটা
জিব্রাইল মোহাম্মদকে বলল, মোহাম্মদ তার সাহাবীদেরকে বলল। এরপরে জিব্রাইল বলল যে পরের আয়াত হইতেছে, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। আপনি তো ইসলাম সম্পর্কে অনেকটা ঘাটাঘাটি করেছেন এর আগে অথবা বর্তমানে। হ্যাঁ মানে যেমন আমাদের সূরা ফাতিহা যে ফার্স্ট নাজিল হয়েছে এমন না, কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল ভাই এটা লাযী খালাক, এগুলো আমরা এটা জানি হচ্ছে ভাই, ফার্স্ট নাজিল হয়েছে। তো এটা এখন আমরা জানি, আপনি অনুভব, এটা আমরা ভাই জানি, একটু এটা বলুন, আমরা জানি, এইগুলো একটু আমরা জানি, বলুন কিন্তু আপনি এই জায়গায় একটু ফোকাসটা করেন। আমি একটা ভাই, ইসের একটু ভিতরে আমি ছিলাম, একটু বলি এই ভাইয়া, জায়গায় ফোকাসটা একটু করেন। বলি। এই আয়াতের 49-এর পরে 50 নম্বর আয়াতটা যখন নাজিল হইলো, জিব্রাইল মোহাম্মদকে কি বলছিল সেটা একটু বলেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছি। যেমন 49 নাম্বারটা নাজিল হওয়ার পরে সাথে সাথে যে 50 নাম্বার আয়াতটা নাজিল হয়েছে, এটার প্রমাণটা কোথায়? এটার তো কোনো প্রমাণ নেই। সাথে সাথে যে কখন নাজিল নাজিল? হয়েছে নাকি সাথে সাথে নাজিল হয় নাই, আপনি যদি বলেন সাথে সাথে নাজিল হয় নাই, তাহলে সেইভাবে আমাদেরকে বলেন যে জিব্রাইল কিভাবে এই আয়াতটা নাজিল করছিল মোহাম্মদের কাছে। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেছে যে তুমি অথবা আপনি এখানে লেখেন যে না না, মোহাম্মদ আমি, লিখবে কেমনে? মোহাম্মদ তো লিখতেই পারে না ভাই। অথবা তাকে বলেছে যে আপনি এই কি কথাগুলো বলেছিল, সাহাবীদের কি কাছে বলুন, বলেছে, তারা কি লিখবে। বলেছে, মানে আয়াতটা কি উচ্চারণ করেছে, জিব্রাইল কিভাবে উচ্চারণ করেছে আয়াতটা? এইখানে যেমনটা লেখা আছে, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী, এইটা তাহলে তো এটা পবিত্র কোরআনে জিব্রাইলের কথা হয়ে গেল, লিখতে তাহলে বলেছে তো এটা, সাহাবীদেরকে। তাহলে তো এটা জিব্রাইলের কথা হয়ে গেল। না, জিবরাইল না, কারণ আল্লাহ ওটা বলেছে, জিবরাইল সেটা বহন করে এনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছে, এবং হ্যাঁ, তিনি তাহলে আবার জিব্রাইল পবিত্র যখন, কোরআনে। জিব্রাইল যদি বলে আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী, তাহলে তো এই কথাটা, এইটা, এই কথাটার উদ্দেশ্যটা তো জিব্রাইলের দিকে ধাবিত হয়। না না, ওটা তো একজনের কথা সে বহন করে এনেছে। তো আল্লাহ তো স্পষ্ট সতর্ককারী হইতে পারে না, আল্লাহর কথা সে কিভাবে বহন আল্লাহ করে নিয়ে তার আসবে? নবীর কথাটা তিনি পাঠিয়ে দিয়েছেন, নবী এভাবে বলবে, এর জন্য। পবিত্র মানে কোরআনের কথা একটাও মানে নবীন আমি না, নবীন না আমি কিন্তু। কোরআনের একটা কথা নবীর না, তাহলে এইটা তো স্পষ্ট দেখা যাচ্ছে এটা নবীর কথা। না, এটা নবীন না, কারণ নবীরা বলবে বলে কোরআন আল্লাহ এটা আগে যদি, ওটা লিখে এটা পাঠিয়েছে যদি অথবা আগে আল্লাহর বসে কথা দিয়েছে। হয়, ধরেন এটা এটা আল্লাহর কথা হয়, তাহলে কি মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে এটা না যে আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহা নির্ধারণ করো না, নবী তোমাদের পক্ষ থেকে, মানে নবী আমার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী, বা মোহাম্মদ বা দিলেন নবী শিশুকামী হোয়াট এভার ইউ ওয়ান্ট সে, তারপর আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এটা কি মোর অ্যাপ্রোপ্রিয়েট লাইন না? ভাই আমি হ্যাঁ, যদি প্রত্যেকটা বিষয় তারকুল, এক কথায় বলি। তারকুল ভাই আপনি একটু বলেন তো যে এই কথাটা, আচ্ছা এই কথাটাই আমি লিখেছি, যদি এটা যদি এরকম হইতো যে আহ, এটা তো যদি আপনি একমত, আপনি এটা তো একমত হন, এটা যদি একমত হন যে এর থেকে বেটার আয়াত হচ্ছে, বা এর থেকে বেটার সাউন্ড, মানে বেটার আয়াতটা হচ্ছে এরকম যে আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহ শরীক করো না, নবী বা মুহাম্মদ আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এটা তো যদি আপনি একমত হয়ে যান যে হ্যাঁ এটা একটা বেটার আয়াত, তাহলে আপনি মানে কংগ্রেচুলেশন, আপনি নিজেও বলতেছেন আল্লাহ কোনো পরম জ্ঞানী সত্তা বা ইয়া সত্তা না, গডলি কোনো ক্যারেক্টার না, যার থেকে বেটার আয়াত আপনি কি নিজেই নামাইতে পারতেছেন। ওয়াও, মানে ফারাজ ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে উনি এই মাত্র আল্লাহর ইমপারফেক্ট আয়াতকে সংশোধন করে একটা পারফেক্ট আয়াতে পরিণত করলেন, ব্যাকরণগত ভাবে পারফেকশনের দিকে এগিয়ে গেলেন নাকি, এটা বলতে চাচ্ছেন ফারাজ ভাই? ইদার তাকে দেখাইতে হবে এইটাই বেস্ট ওয়ে টু কনভে আ মেসেজ, অর তাকে, সে যদি অ্যাগ্রি হয় যে এর থেকে বেটার ওয়েতে বলা যেত, তাহলে বলতে হবে যে আল্লাহ যে বলছে যে এইটা পারফেক্ট কিতাব, কিতাবে কোনো ভুল নাই, কিতাবে কোনো ইয়ে করা নাই, মানে কিতাব এর থেকে বেটার আয়াত আনা সম্ভব না, এই ধরনের ক্লেম গুলো হচ্ছে বুলশিট। তারকুর ভাই আপনি একটু বলেন তো যে এইটা কি আরো বেটার সেন্স মেক করে না, যে যদি 46, 47, 48, 49 প্রত্যেক জায়গায় বলা হচ্ছে আমি এটা করেছি, আমি সেটা করেছি, আল্লাহ বলতেছে আমি সেটা করেছি, 50 নম্বরে যদি এইটা থাকতো যে অতএব তোমরা আমার দিকে মানে আল্লাহর দিকে ধাবিত হও, মোহাম্মদ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী, 51 নম্বরে এটা বলা হয়তো আর তোমরা আমার সাথে কাউকে ইলাহ করো না, মোহাম্মদ তো
আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এইটা আল্লাহ পাঠাইছিল জিব্রাইলের দিয়ে, কিন্তু মুহাম্মদ নাকি কথাটারে ঘুরায় ফেলছে বোধহয়। এই কারণে এই কোরআনের এই যে প্রবলেমটা রয়ে গেছে, কোরআনের ভিতরে এই প্রবলেমটা রয়ে গেছে। নাকি আপনি বলতে চাচ্ছেন তারিকুল ভাই যে আল্লাহ পাক এইভাবেই মুহাম্মদকে বলছিল যে আয়াতটা এইভাবেই লিখতে? তাহলে তো যদি আল্লাহ পাক এইটাই যদি লিখতে বলে থাকে মুহাম্মদকে, তাহলে তো প্রবলেম। তাহলে তো আল্লাহ পাক একটা প্রবলেম সৃষ্টি করছে এখানে, যে আগের আয়াতগুলা একভাবে হয়েছে আর পরের আয়াতটা আরেকভাবে হয়েছে। তাহলে তো আল্লাহর যে আয়াতগুলা সেটা তো আরেকটু বেটার করা যায়। ফর এক্সাম্পল ধরেন আমরা যদি একটু আমরা একটু ওই যদি বাদ দেই, এখানে ধরেন বাদ দেই আসিফ ভাই, ধরেন মুমিনের বর্ণাবী বা মুমিনের ইমান বা আবেগ এই ছোট যদি অ্যাসাইড রাখি, ধরেন কোন একদিনের পথের দায়ী, ধরেন কোন আমাদের প্রিন্সেস সাহেব কোরআনের এই 5টা আয়াত নিয়ে একজন কাফেরের কাছে গেল। কাফের বলতে আমি এখানে অমুসলিম বুঝাইতেছি, কোন একজন অমুসলিমের কাছে গেল এবং আপনি গেলেন কোরআনের এই কয়েকটা আয়াত যেটাতে আপনি আয়াতটাকে ঠিক করে নিলেন। একজন অমুসলিম যিনি কোরআন সম্পর্কে আনবায়াসড বা জানেন না কোরআন সম্পর্কে, তার কাছে কোন মেসেজটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ মনে হবে? ওই প্রিন্সেসের নিয়ে যাওয়া সেই কোরআনটা নাকি আপনার নিয়ে যাওয়া সেই কোরআনটা? আমারটা আমি যদি এটা এডিট করে পারফেক্ট করি, তাহলে আমারটাই তো সেন্স মেক করবে। ভাইয়া আপনি এই জিনিসটা এখন দেখতে পারেন যে এই যে সততা, যে একটা আলোচনার জন্য তো একটা সততা দরকার। আপনি দেখতে পারেন যে আপনার সাথে যিনি কথা বলছেন তিনি সেই সততাটা হোল্ড করেন কিনা, নাকি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেরকম জাত বাটপাট পাই উনি সেই ক্যাটাগরিতে পড়ে যান। আমার মনে হচ্ছে না যে উনি 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 এই বাটপারিটা আসলে করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে উনি এই জিনিসটা চেষ্টা করতেছে, যেহেতু উনি তো বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে, ওনার তো চেষ্টা করতেই হবে ভাই, যাই আসুক না কেন, যত মানে উল্টাপাল্টাই থাকুক না কেন, ওনার তো ঠেইলা ঠুইলাইটারে ঠিক আছে ভাই, ঠিকই আছে ভাই, এটা তো আমাকে আল্লাহ কইছে ভাই, এটা তো কি ভুল হইতে পারে ভাই? এটা তো ভাই আল্লাহ হয়তো ভুল করতে পারে না, কোরআনে তো ভুল থাকতে পারে না ভাই, এটা কেমন কথা কন ভাই? আমাকে আল্লাহ তো এটা ভুল করতেই পারে না ভাই, এইটা ওনার স্ট্যান্ড। কিন্তু তারপরে ফারাজ ভাই আমরা কিন্তু উনি যদি একটু ভালোভাবে এই আয়াতগুলা পড়ে এবং যদি মাথাটার একটু খাটায়, তাহলে এখানে একটা প্রবলেম উনি দেখতে পাবেন। এটা ওনার যুক্তি যদি একটুও কাজ করে, উনি এখানে প্রবলেম দেখতে পাবে, এটা অবভিয়াস। এখানে যদি আয়াতগুলাতে যদি এরকম থাকতো যে মুহাম্মদ তো তা আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী, এটা থাকতো, তাইলে কিন্তু আমরা আর কিছু কইতে পারতাম না। তাইলে কিন্তু একদম ধারাবাহিকতাটা সুন্দরভাবে বজায় আছে। আগের আয়াতে আমি দেখেছি, আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি, যেমন ধরেন ফারাজ ভাই একটু এই যে দেখেন সূরা ইসরা, একটু বলেন তো ভাই এখানে কি বলা হচ্ছে? তারেকুর ভাই আপনি একটু বলেন তো যে সূরা ইসরার 1 নম্বর আয়াতটা একটু পড়ে শোনান তো ভাই, একটু কি লেখা আছে, আমি বড় করে দিচ্ছি। দাঁড়ান এক সেকেন্ড আমি আবার একটু বের করি। হ্যাঁ একটু পড়েন তো ভাই, এখানে কি বলা আছে? পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আকাশ পথে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আচ্ছা একটু বলেন তো যে এখানে যে সে সত্তা যিনি তার বান্দাকে, যিনি তার বান্দা বলা হচ্ছে, এই বক্তব্যটা তো আল্লাহর না, তাই না? এখানে তার এটা আল্লাহ সব। এখানে ভাই আমি একটু ছোট্ট করে একটু যুক্ত করে একটা বিষয়। হ্যাঁ বলেন। সে কথাটা হচ্ছে মানে পবিত্র কোরআনে যা আছে প্রত্যেকটাই আল্লাহর কথা, সেটা নবীকে ওইভাবে বলেছে বলে লিখেছে। ভাই কেন 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 লিখেছে সেটা একটু বলে দিন। সেটা তো আপনি বিশ্বাস করেন, সেটা তো আপনি বিশ্বাস করেন ভাই। আপনাকে ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে, সেটা আপনি বিশ্বাস করেন। আমরা এখন আয়াতগুলোকে অ্যানালাইসিস করতেছি। তারিকুর ভাই আমরা এখন আয়াতগুলোকে অ্যানালাইসিস করতেছি, এই বক্তব্যগুলো আসলেই আল্লাহ। আপনি যা বলছেন এগুলা তো সব আপনার অন্ধবিশ্বাস, তাই না? না ভাই বুঝতে পারছি অন্ধবিশ্বাসটা। আমি আরেকটু যুক্ত করি ভাই, এটা কেন বলা হয়েছে, এইভাবে কেন বলা হয়েছে আরেকটু যুক্ত করি। আপনি যেটা বলবেন, যেটা অ্যাড করবেন, সেটা তো আপনার পার্ট অফ অন্ধবিশ্বাসই,
সেটা তো পার্ট অফ রিজনিং না। আপনি যে না প্রথমেই ভাইয়া, ধরে ওটা নিচ্ছেন। অন্ধবিশ্বাস আপনারা মনে করতে পারেন, আমি অ্যাড করি তারপর বলেন। নো 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 অ্যাড করার নো আগে ভাইয়া শুনেন, ভাইয়া শুনেন, আগে শুনেন। আপনার ফাউন্ডেশন যদি অন্ধবিশ্বাস হয়, এরপরে যতগুলো আপনি অ্যাড করবেন, আপনি অন্ধবিশ্বাসের ফাউন্ডেশনের উপরে অ্যাড করতেছেন। এটা কিভাবে আপনার অন্ধবিশ্বাস? খুব সিম্পল কথা। কোরআন যে আল্লাহর বাণী, এটা কি কোনো আপনার, এটার সপক্ষে কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? আমি জানি আপনার কাছে হ্যাঁ কোনো ভাইয়া, প্রমাণ আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা। একেবারে আব্দুল্লাহ ছাড়া কোনো ধরনের কোনো প্রমাণ আপনার কাছে কখনোই নেই। কোনো টেস্টেবল এভিডেন্স, নাথিং, কোনো কিছু যেমন আপনার কাছে ভাইয়া, নেই। আমি 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 যে বিষয়টা অ্যাড করতে চাচ্ছি আমি বলে ওইটার দিই, সাথে একটা শুনেন সম্পর্ক। শুনেন ভাই, শুনে ওইটার নেন ভাই, আমার কথাটা শেষ করতে না, শুনে না, একটু শেষ করতে দেন। আপনার কাছে আপনি যদি বলেন কোরআন আল্লাহর বাণী, এটার কাছে আপনার এভিডেন্স আছে, আমি এটা এই আব্দুল্লাহ তো জীবনে বিশ্বাসই করবো না। মানে বংবাং কিছু দাবি হয়তো আপনি যাচাই বাছাই ছাড়া মেনে নিয়েছেন। The thing is, কোরআন যে আল্লাহর কেতাব, আল্লাহর বাণী, এটা কি ভাইয়া মুমিনদের কাছে কি প্রমাণের অংশ নাকি ইমানের অংশ? মানে মুমিনদেরকে এটাতে প্রমাণ করে বিশ্বাস করতে হয়, নাকি এটা তো এটা যে আল্লাহর কিতাব, এটা তাদের বিশ্বাস করতে হয়, ইমান আনতে হয়? যে কোনো প্রমাণ ছাড়াই জাস্ট নবী মোহাম্মদ ক্লেম করছে, এই জন্য এই দাবিটাকে সত্য বলে একসেপ্ট করে নিতে হয়। ইসলামিক থিওলজি অনুযায়ী কোরআন যে আল্লাহ বিল্লাহ নামক কোনো একটা ক্যারেক্টার থেকে আসছে, এটা পুরোটাই আপনাকে অন্ধবিশ্বাস করতে হয়। এটা আপনাদের ইমানের অংশ, এটা কোনো প্রমাণের না অংশ না। ভাইয়া, এটা ভুল, এটা একটা ভুল কথা বললেন ভাইয়া। কোরআনকে আচ্ছা, যুক্তি আপনাকে প্রমাণ দিয়ে এরপরে বিশ্বাস করতে হবে, কখনোই অন্ধভাবে বিশ্বাস করা ওয়াও, যাবে না। ওয়াও, অন্ধভাবে কোরআনকে বিশ্বাস করা যাবে না। দারুন দারুন। আপনার ফারাজ ভাই, অনেক মজা হবে আজকে। আপনার দিলেন নবী শিশু প্রেমিক কি কাফেরদের কাছে যখন যেতেন কোরআন কোরআন নিয়ে, কি প্রমাণ দিতেন ভাই? এটা এই খেতাব যে কোরআন ইয়া থেকে আসছে, এই খেতাব যে আল্লাহ থেকে আসছে, কি প্রমাণ দিতেন? একটা দিয়ে শুরু তিনি করুন, যে কি কোনো প্রমাণ একটা দিতেন তখন, বেস্ট ওটা আমি তো ওখানে তো ছিলাম না বেস্ট ভাইয়া, আমি কিভাবে বলবো? আপনি না তো বললেন আমি কোরআন আপনাদেরকে যে বিশ্বাসের। আব্দুল্লাহ ভাই, আমার কথাটা শেষ হওয়ার পরে তারপর রেসপন্স করেন। আপনি না বলেন কোরআন প্রমাণের বিষয় না, ইমানের বিষয় না, অন্ধবিশ্বাসের বিষয় না, এটা প্রমাণের বিষয়, প্রমাণ টমাণ পেয়ে তারপর এটা যে আল্লাহ থেকে আসে বিশ্বাস করতে হয়। আপনার মোহাম্মদ তো একই রুল ফলো করতো নাকি? হ্যাঁ অবশ্যই। একই রুল কি ফলো করতো? হ্যাঁ আপনার অবশ্যই। মোহাম্মদ কি একই জিনিস বলতো যে কোরআন অন্ধবিশ্বাসের বিষয় না, এটা যে আল্লাহর কিতাব, এটা প্রমাণ আছে আমার কাছে, এরকম কি প্রমাণ প্রচার করতো, নাকি বলতো এটা তো অন্ধবিশ্বাস করতে হবে? কোনটা? সে বলতো না এটা যে তো ইমান আনতে অন্ধবিশ্বাস হবে। করতে হবে, সে কখনোই সে কোথাও ইমান বলেনি আনার যে কথা অন্ধবিশ্বাস সে করতে হবে ইমান না। আনার কথা বলে ইমান আনার কথা বলে নেই, সে বলছে সে প্রমাণ দিয়েছে। কি প্রমাণ দিত সে? আচ্ছা, তাহলে ফারাজ সে ভাই, কি আমি কি আমি প্রমাণ? এই জিনিসটা একটু দেখতে চাই যে মোহাম্মদ কোথায় বলেছে যে তোমরা মানে যাচাই করো, কোরআনটাকে যাচাই বাছাই যাচাই করে বাছাই করে প্রমাণ পেলে তারপরে কোরআনে বিশ্বাস করো, আর প্রমাণ না পেলে কোরআনে বিশ্বাস করো না, এই কথাটা মানে আপনি কোথায়? আরো ফাউন্ডেশনে যাচ্ছেন, যে কি প্রমাণ দিয়েছেন ওইটাও না, এইটাই শুধুমাত্র কথা যে এটা যদি কোরআনে মোহাম্মদ তুমি মুখ দিয়ে ইমান বলে না। থাকে, মুখ দিয়ে যদি এই কথাটা বলেও থাকে, তাইলেও হবে ভাই। পবিত্র কোরআনে অনেক জায়গায় লেখা আছে ভাইয়া যে পবিত্র তোমরা কোরআনে না, মোহাম্মদ কোথায় বলেছে যে তোমরা কোরআনের সত্যতার প্রমাণ পেলে তখন তোমরা কোরআনে বিশ্বাস করো, আর যদি প্রমাণ না পাও তাহলে বিশ্বাস করো না। তোমরা কোরআনে কেন হবে অন্ধভাবে না? অন্ধভাবে কখনো কোরআনে বিশ্বাস করো না, এই কথাটা মোহাম্মদ কোথায় কবে বলেছে সেটা একটু আমাদেরকে দেখান। মোহাম্মদ না, বলেছে। কোরআনে কেন হবে না ভাইয়া? না, কোরআনেরটা তো পরে যাচ্ছি, কোরআনে তো আল্লাহর কথা। কোরআনটা তো কোরআনটাই যে আমরা বিশ্বাস করব কি করব না সেটা নিয়ে তো কথা হচ্ছে, এই জন্য তো কোরআনের কথা দিয়ে তো এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তো করা যাবে না, কারণ এটা নিয়েই তো আমরা কথা বলছি। ওই কেতাবটাই আমরা বিশ্বাস আমরা করব কি ওইটাতেও করব না। যাব, আপনার যদি ওটাতে যেতে ইচ্ছা হয় আমরা ওটাতেও যাব। মোহাম্মদ, আসিফ ভাই বর্তমানে যে প্রশ্নটা করতে যাচ্ছে আপনার কাছে, মোহাম্মদ আপনার দিলেন নবী মুস্তফা, উনি কাউকে বলতেন না যে এই কোরআনের উপর ঈমান আনতে হবে, উনি বলতেন যে এটার উপর প্রমাণ পেয়ে বিশ্বাস করতে হবে। এইটার এভিডেন্সটা একটু দেখান, যে কোরআন যে আল্লাহর কিতাব, এটাতে প্রমাণের উপর ভিত্তি করে এই দাবিটা মেনে নিতে হবে, এরকম কোনো কথা কোথাও বলেছেন? এই প্রমাণ মানে এইটার এভিডেন্সটা আমাদেরকে একটু দিয়ে একটু উদ্ধার করেন ভাইয়া, তারিকুল ভাইয়া। এক কথায় উত্তর হচ্ছে না, কিন্তু আল্লাহ যেটা বলেছে তিনি সেটাই মূলত কি প্রচার না করেছে। তো কি আল্লাহ না যেহেতু কি না বলেছে একা তো যে উত্তর না, যাচাই কি বাছাই ভাই করে, উত্তরটা? কি বুঝলাম না। ওরে মানে আব্দুল ঘোড়া চালাইলে আব্দুলের ঘোড়া দৌড় দিতে থাকে। আব্দুল ভাই, কি না আপনি যে এক কথা উত্তর না দিলেন, কোন প্রশ্নটা উত্তর না দিলেন? আচ্ছা, ফারাজ ভাই, আমি একটা ফারাজ ভাই, আচ্ছা কি ফারাজ ভাই, ভাই, আচ্ছা কি ফারাজ ভাই, ভাই, আমি তো ফারাজ ভাই, কথাগুলো বললাম না ফারাজ ভাই। ভাই এক সেকেন্ড, ফারাজ ভাই এক সেকেন্ড, তারিকুল ভাই, আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই।
সুনানে আবু দাউদ থেকে কোরআন নিয়ে বিতর্ক করেন নিষেধ। তো হ্যাঁ, পড়েন এরপরে পড়েন পড়েন, জোরে জোরে পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন সম্বন্ধে সন্দেহ পোষণ করা কুফরি। আচ্ছা, এটার মানে কি ভাই, একটু এই যদি তো বুঝাই দিলেন দিতেন। দিলেন তো ভাই, আমার মজাটা কেন নষ্ট করে কেন দিলেন তো কুফরি ভাই। আমি বলি। পবিত্র কোরআনের আমি বড় বড় সূরা নিয়ে ফারাজ ভাই উনি কিন্তু জিন্দেগিতে এই হাদিস জিন্দেগিতে পড়ে নাই, উনি এখন এই হাদিসটা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিবে যে এটা দ্বারা উনি যেটা একটু আগে বলছে সেটাই বোঝানো হয়েছে। না না, একটু বুঝেন ভাই। কোরআনে তাহলে আমি বলি, মোহাম্মদ বলি, একই সাথে বলতো, বলবো? আব্দুল ভাই আল্লাহর রাস্তায় একটু কাম ডাউন। উনি একই সাথে বলার চেষ্টা করছেন যে আপনার দিলান নবী মোস্তফা জায়গায় জায়গায় বলতেন কোরআনের উপর অন্ধবিশ্বাস করো না, কোরআনে প্রমাণ পেয়ে তারপরে এটাতে বিশ্বাস করো, এটা মেনে নাও। একই সাথে মোস্তফা বলতেন যে এই কোরআনে যে সন্দেহ করবে সেই সন্দেহ করাটা হচ্ছে কুফরি। দুইটাই উনি একই সাথে বলতেন এবং দুইটা তো একই সাথে সত্য। দুইটার মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নাই আসিফ ভাই। দুইটার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে? বলো তো আসিফ ভাই, দুইটা স্টেটমেন্টের মধ্যে। অসম্ভব কন্ট্রাডিকশন এখন থাকতেই আমাদের পারে না। তারিকুল ভাইয়া দ্য ফিলোসফার, দ্য বিজ্ঞানী, দ্য মুইন, না ভাই, সাহিত্যিক, এটা প্রমাণ করতে উনি হবে। আমাদেরকে বোঝাবেন। হ্যাঁ, শাট দ্য ফাক আপ এই যেটাকে বললেন বিজ্ঞানী, এটা প্রমাণ করতে হবে আপনাকে। লজ্জা শরম হায়া পিত্তি বলে কিছু নাই ভাই, আপনার কিছু নাই, একটু থামেন। আসলে ভাইয়া, আপনি যেটা বললেন এটা আপনার উপর একটু দয়া করে আপনি খুব খারাপ ভালো ভাবে কথা, নেবেন না। খুব ভালো কথা ভাই, আমি নিচ্ছি না আপনার কথা, আমি কোনো ওই নিচ্ছি না। না, আর আপনি ভালো আমাকে কোনোভাবে মাত্র নিচ্ছি যেটা না। বললেন ভাইয়া, যে একটা ধারণা করে কথা বললেন আরে বিজ্ঞানী, তো এটা স্যারের ব্যাক করলে একটু 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 কাম ডাউন ভাই, একটু কাম ডাউন। আপনি একই সাথে বলতেছেন যে কোরআনের উপরে, আর নবী মোহাম্মদ বলতেন যে কোরআনের উপরে প্রমাণ পেয়ে বিশ্বাস করতে হবে, একই সাথে বলতেন যে কোরআনের উপর কোনো ধরনের কোনো ধরনের সন্দেহ করাটা এটা হচ্ছে কুফরি, এবং দুইটা একই সাথে সত্য। এই কন্ট্রাডিক্টরি ক্লেম কইরা আপনি আমাদেরকে এখন বুঝাবেন এই দুইটা কন্ট্রাডিকশন কেন কোনো সমস্যা না, নাকি তারিকুল ভাইয়া? এটাই তো বুঝাইতে যাচ্ছেন, এই দুইটা কন্ট্রাডিকশন করা কোনো সমস্যা না, এটাই তো বুঝাইতে যাচ্ছেন। হ্যাঁ ভাই, এখন আমি বলতে পারি। কি প্রশ্ন করছি একটু বলেন তো ভাইয়া। ভাইয়া শুনুন, আপনার প্রশ্নের উত্তর আমি দিব, একটু ওয়েট কি করেন। প্রশ্ন আমি আগে বলি। কি প্রশ্ন আমি করছি প্রথমত সেটা একটু একটা বলেন। প্রশ্ন করব। না 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 ভাইয়া, শোনো ভাইয়া, না আগে আমার প্রশ্নটা বলেন। প্রশ্নটা আমি কি? প্রথমত একটা প্রশ্ন করেছিলাম, তখন দয়া করে আপনি ছিলেন না, প্রশ্নটা যাই কি হোক ভাইয়া? আসিফ ভাইয়া ছিল। প্রশ্নটা কি? আমি ওই প্রশ্নের প্রসঙ্গে এতদূর এসেছি কথা বলতে বলতে। তো এখন আপনারা কয়েকটা আমাকে প্রশ্ন করেছেন, যাই হোক তাতে তো একটা ভাই উত্তর কোনো আমি দিই। সমস্যা নাই, তাতে তো কোনো সমস্যা নাই আমাকে ভাই। কোন প্রশ্নের প্রশ্ন কারণে আমরা এই পর্যন্ত এসেছি তাতে তো কোনো সমস্যা নাই। আপনি একটু প্রশ্নের উত্তরটা দেন, ফারাজ ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করেছে সেটার না না উত্তরটা ভাই, দেন। প্রশ্নের উত্তর পরে ভাই, হ্যাঁ, প্রশ্নটা কি? আমি এখন পর্যন্ত আমার প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু প্রশ্নটা কি? আপনারা কিন্তু একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছেন না। প্রশ্নটা কি ভাইয়া? দিব আপনার প্রশ্ন উত্তর দিব, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন ছিল কি, সেটা আপনি প্রশ্নটা কি? শুনতে চান? এক কথায় আপনি উত্তর দিতে পারবেন ওটার, এত না পেঁচিয়ে? আমার প্রশ্নটা কি ভাইয়া? ফারাজ আপনার ভাইয়ের প্রশ্ন, প্রশ্নটা কি আমি ছিল? এখানে সত্যি কথা বলতে কি জানেন ভাই, আপনার প্রশ্ন শুনতে অথবা উত্তর দিতে আমি আসিনি, তারপর আমি আপনার প্রশ্নের একটা উত্তর দিব। তাইলে হ্যাঁ, তাহলে তাইলে ভাই, প্রশ্নটা কি একটু বলেন। যদি প্রশ্নটা আপনি কি সেটা আমি বলতে কনভারসেশনের জন্য পারবেন না। আমি যেটা বলতে তারিক ভাইয়া, আপনি যদি কনভারসেশনের জন্য না আসেন, আপনি যে কোনো সময় চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি থাকতে চান, কনভারসেশন করতে হবে। কনভারসেশন করতে হলে প্রশ্নের উত্তরটা যেমন পাবেন, প্রশ্নের উত্তরটাও দিতে হবে। আমার প্রশ্নটা কি, একটু প্রশ্নটা রিপিট করেন। ভাই, আপনার প্রশ্ন রিপিট করার জন্য তো আমি এখানে আসিনি। আমি যেটা বলেছি, আমার প্রশ্নের উত্তর চাই এবং আমি একটা উত্তর দিব। আপনাকে যে আপনারা একটা প্রশ্ন প্রশ্নটা করা করেছেন একটু হয়েছে আগে, সেই যে প্রশ্নটা আমি আবারও বলছি, একটু আপনাকে যে একটু বলবো প্রশ্নটা ভাইয়া। করা হয়েছে সেই প্রশ্নটা একটু আপনি বলেন। যদি না শুনে থাকেন তাহলে বলেন, ফারাজ ভাই আরেকবার একটু প্রশ্নটা বলেন, তাহলে ফারাজ ভাই হয়তো আপনাকে আরেকবার প্রশ্নটা বলবে, তখন আপনি প্রশ্নের শুনেছি, উত্তরটা দেন। আমি আবার বলি, আমি তার আলোচনাটা প্রশ্ন যদি শুনেছি, আপনি যদি কিন্তু আলোচনাটা কন্টিনিউ ইচ্ছাকৃত করতে ভাবে। চান, কারণ আমরা আলোচনার একটা মাঝামাঝি পর্যায়ে আছে, আমার কাছে এখনো অনেক রেফারেন্স বাকি আছে যেগুলো আমি দেখাবো। যে আপনার কথাটা যে একদম ডাহা মিথ্যা কথা, যে কোরআনকে প্রমাণ পেয়ে বিশ্বাস করতে হবে, প্রমাণ ছাড়া বিশ্বাস করা যাবে না, এটা যে একদম চরম রকমের ডাহা মিথ্যা কথা, একদম মানে নির্লজ্জ বেহা মিথ্যা কথা। এটা আমি একটু আরো হাজার হাজার মানে রেফারেন্স আমার কাছে আছে, আমি বের করতেছি। আপনি একটু আগে ফারাজ ভাইয়ের প্রশ্নটা কি সেটা একটু বলেন ভাই।
আমি ফারাজ ভাইয়ের প্রশ্ন শুনেছি, কিন্তু আমি ওনার প্রশ্নটা গুরুত্ব দেইনি, কারণ আমি একটা প্রশ্ন করেছি, আচ্ছা, সেই তাহলে প্রশ্নের তাহলে উত্তরে আপনি কথাগুলো আপনার আপনার বলতেছেন। প্রশ্নের উত্তর দেয়া হবে। আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ, অলরেডি অনেক আমি কিছু ছোট্ট দেয়া একটা প্রশ্ন হয়েছে। করেছি, শুধু আহ, ওখানে সম্ভবত জায়গায়। তারিকুর ভাই, আপনার প্রশ্নের উত্তর অলরেডি অনেক কিছুই দেয়া হয়ে গেছে, আপনি হয়তো টের পান নাই। আপনি লাইভটা আবারও ভালো করে শুনলে তখন টের পাইবেন যে আমরা কোন চিপা চাপা দিয়ে কি কি উত্তর দিয়ে দিছি এবং কি কি তাহলে ধরায় আপনি দিছি তাহলে উপরে। বলুন। ভাইয়া আপনাকে একটু ভাইয়া মিউট করি ভাই, আপনাকে একটু মিউট করে রাখি, আপনি কথার মাঝখানে কথা বলেন। ফারাজ ভাই, আপনি কি আরেকবার একটু ওনাকে প্রশ্নটা করবেন? আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি তাই ভাই, আমি কি প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন তাই ভাই? ভাইয়া আমি আমার প্রশ্নের উত্তর এখন পর্যন্ত পাইনি, যে সম্ভবতর জায়গায় কোন শব্দটা দিবেন নাকি বসবে। দিবেন না বললেই হয়ে যায়, আমি আমার সময়টা নষ্ট না করতে পারি। আমি প্রশ্ন করলে কি আপনি উত্তরটা দিবেন? ভাই আমি তো আসিফ ভাইয়ের কাছে প্রশ্নটা করেছিলাম যে সম্ভবতর জায়গায় কোন শব্দটা বসবে, তো এখানে না তো তো এখন বলতো, অনেক কিছু বাকি আরে আছে। কি রে ভাই, আপনারা কি ভাই ছোটবেলায় লবণ কম খেয়েছিলেন? বলে দেন যে ভাই উত্তর দিব বা দিব না, যে কোনো একটা বলে দিলেই তো হয়। দিবেন? আপনার আমি প্রশ্নের যদি উত্তর আমি প্রশ্ন দিব না, করি, আপনার প্রশ্নের উত্তর আমি দিব না, এটা অনেকবার আমি বলেছি, যে যেহেতু আমি একটা প্রশ্নের উত্তর এখানে জানতে এসেছি, সম্ভবতর জায়গায় কোন শব্দটা বসবে। আসিফ ভাই অবশ্যই বুঝতে পারতেছেন যে সম্ভবতর জায়গায় কোন শব্দটা বসবে, এটা আমি জানতে চাচ্ছি অনেকক্ষণ আচ্ছা, ধরে, কিন্তু উনি আমাকে উনি অনেকগুলো দেখানো হয়েছে, আমি কনভারসেশনের জন্য, কথাগুলো বুঝতে পেরেছি ওনার আসিফ ভাইয়ের কনভারসেশনের কথাগুলো। জন্য, যেহেতু আপনি যেহেতু যে কনভারসেশনের জন্য কথাগুলো আসেন তিনি। নাই, তাহলে ভাই একটা কাজ করি তারিকুল ভাই, আমরা যেহেতু আপনি জাকির নাইক স্টাইলে হচ্ছে প্রশ্ন উত্তর নিতে আসছেন, কনভারসেশনের জন্য আসেনি, তাহলে আপনার একটা সুন্দর কাজ করা যায়, আপনাকে বিদায় জানাই দিই, বিদায় জানাই আমরা উত্তরটা দিয়ে দিই, আপনি লাইভ থেকে মানে ইউটিউব থেকে শুনে নিন। গুড এনাফ? ভাইয়া আমি, হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরটা দিলে হবে, কিন্তু আমার তো আরো কয়েকটা প্রশ্ন ছিল। ওকে, থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনি আরেকটু কিছু আমরা তো প্রশ্ন আমরা তো বলতে আপনি আপনার প্রশ্নের উত্তর দিব কনভারসেশনে না তাহলে ভাই। বোঝাইতেছেন, আপনি ভাইয়া ওখানে কনভারসেশনে বুঝাইতেছেন, যেহেতু আপনি কনভারসেশনে ইন্টারেস্টেড না, যেহেতু আপনি উত্তরে ইন্টারেস্টেড, শুধুমাত্র আপনার উত্তরটা দিলেই হবে। তাহলে একটা কাজ করি ভাই, আপনাকে বিদায় জানাই দিই, আপনি ইউটিউব থেকে উত্তরটা নিয়ে নেন, যেহেতু আপনি কনভারসেশনে ইন্টারেস্টেড না, আপনি ইউটিউব থেকে নিয়ে নেন। উত্তর তো আপনার হয়ে গেল, যে আপনার আর কোনো উত্তর দেওয়া লাগলো না, আমাদেরও কোনো কনভারসেশনে যাওয়া লাগলো না। ঠিক হ্যাঁ, আছে? ওই যে আমি যদি যখনই উত্তর দিতে যাব তখন যদি আপনার আবার একটা পাল্টা ইয়া থাকে যে আপনি এটা কেন বললেন বা ওইটার রেফারেন্স না, কি। পাল্টা কোশ্চেন শুধু আমার থাকতে পারে আসিফ ভাই, প্লিজ ও, প্লিজ, শুধু আমার। তাই নাকি? শুধুমাত্র মানে আপনি আপনি ওই ভাই, মানে এটা মুমিন হিসাবে প্রিভিলেজ না, কি মনে হচ্ছে ভাই? প্রিভিলেজ। আচ্ছা আচ্ছা, ভাই আমার নবী বুঝতে শিশু পেরেছি। ধর্ষণ করছে ভাই, এটা তো আমার জন্য প্রিভিলেজ হওয়া দরকার, আপনার নবী শিশু ধর্ষণ করছে? কিন্তু মুমিন ভাইটি কোনো উত্তর দিবে না। মুমিন ভাইয়ের সাথে কনভারসেশন যখন আমাদের শুরু হবে, তখন আমরা যখন ওনার কাছে একটা দলিল চাইবো, আপনি যে বললেন যে কোরআনকে প্রমাণ পেয়ে বিশ্বাস করতে হবে, প্রমাণ ছাড়া বিশ্বাস করা যাবে না, প্রমাণ ছাড়া কোরআনে বিশ্বাস করা ইসলামে হারাম। ওয়াও, এই রকমের জিন্দেগিতে প্রথম শুনলাম এই জিনিস উনি বাইর করলেন। এইটার দলিল যদি আমি চাই, উনি বলবে যে না, আমার যদিও কোনো হারাম দলিল এটা লাগবে না। বলা নাই আসিফ ভাই, যদিও হারাম এটা বলা নাই, বাট বিশ্বাস করা যাবে না এটাই বলছেন, যে কোরআনকে হচ্ছে আপনার অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, এটাতে প্রমাণ পেয়ে বিশ্বাস করতে হবে। উনি প্রমাণ পেয়ে বিশ্বাস করছেন যে কোরআন। আমি এটাতে ইন্টারেস্টেড ছিলাম, এই আলোচনায় ধরতে ইন্টারেস্টেড ছিলাম, বাট আনফরচুনেটলি ভাইয়া হচ্ছে কনভারসেশন ইন্টারেস্টেড না। আমিও তো ভাইয়া হচ্ছে 100% যাকে ইন্টারেস্টেড নেক্সট, ছিলাম, আমিও তো কথা বলতে চেয়েছিলাম ওনার সাথে যে আমরা আলোচনাটা আগায় নেই, কার কাছে কি রেফারেন্স আছে সেগুলো আমরা দেখি, আলোচনা করি। কিন্তু উনি তো ইন্টারেস্টেড না, আমরা কি করবো? ওনাকে তো প্রবলেমের আমরা বিষয় রাখতে হচ্ছে পারবো না। তারেক ভাইয়াদের যে সমস্যাটা, সেটা হচ্ছে দো তারা মানে অভদ্র না, তাদের মধ্যে যে সমস্যাটা আছে, যে মৃত্যুর ভয়, জাহান্নামে যে আগুনে পাছে ছ্যাঁক দিবে, এই ধরনের মানে অন্ধবিশ্বাসী ভয়, এটাতে ওনারা আটকায় থাকেন। এই জন্য তারা কোনো একটা অনেস্ট আলোচনায় যেতে ভয় পান, মানে তাদের যে অন্ধবিশ্বাসটা আছে, ওই অন্ধবিশ্বাসটা যে যাচাই বাছাই করে দেখবে, এই আলোচনায় ঢুকতে তারা প্রচুর পরিমাণে ভয় পায়, এবং এই জন্য তো সেই কনভারসেশনটা আর সামনে আগাইতে পারে না। কিন্তু ফারাজ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনার কি মনে মানে হয়? উত্তর দিলেই তার ইমান ইমান চলে যাবে, এরকম একটা আর কি তাদের টেন্ডেন্সি। ফারাজ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয় তারিকুর ভাই যখন ছোটবেলা একটা মুসলিম পরিবারে যখন জন্মেছে, ওনার বাবা মা যখন ওনাকে বলেছে যে কোরআন সত্য, উনি বলেছেন না, আমি প্রমাণ ছাড়া মানবই না, এটা কোরআন সত্য, আমি মানবই না, একদম মানবো না। এগুলো তো ভাই জাতবার পারি, এটা তো ভাই আপনিও জানেন, পরে আমিও জানি, পরে যখন এইটার উনি নিদর্শন করছে যে জাতবার পারি শুরু করছে। জি। পরে যখন উনি প্রমাণ পেয়ে গেলেন যে কোরআনটা সত্য, তখন উনি বললেন ওয়াও, এই তো প্রমাণ পেয়েছি, আমার নবী তো বলে গেছেন যে প্রমাণ ছাড়া মেনো না, এই জন্য এখন আমি প্রমাণ পেলাম, এখন থেকে আজ থেকে আমি মুসলিম।
এই আসো আমার নুনু কাটো। তারেক তারেক আজকে ভাই থেকে যেহেতু বলেছে, নিশ্চয়ই দাবি করেছে, নিশ্চয়ই সত্য কথাই বলেছেন। আমি তো জীবনে এরকম কোনো মুসলমান পাইনি যে জাত বাটপার বা মিথ্যা কথা বলে, এরকম কোনো মুসলমান তো আমি কখনো পাইনি আসলে। আপনি কখনো উনি পেয়েছেন? কিন্তু উনি কিন্তু ওনার নুনু কিন্তু কাটতে দেন নাই ওই যে প্রমাণটা পাওয়ার আগ পর্যন্ত। যেই উনি প্রমাণটা ভাই, নুনু পেয়েছেন, না ভাই, কেউ নুনু কাটে না ভাই, ফোর ওই স্কিন তো কাটে। আপনি এইভাবে ওই বললেন তো না ভাই। ওই তো একই সত্য। একই কথা। তো তো যে জিনিসটা হলো যে উনি প্রমাণ পাওয়ার পর তখন তো উনি অ্যাকসেপ্ট করলেন ইসলামকে। তখন থেকে উনি নামাজ পড়েন, তখন থেকে উনি রোজা রাখেন এবং কোরআনে বিশ্বাস করেন সেই মুহূর্তটা থেকে, যেই দিন উনি ফুল প্রমাণটা পেয়ে গেলেন। এবং আহ তাহলে ফারাজ ভাই, ওই যে যেই সময় উনি এই জিনিসটা প্রমাণটা পাইলেন, তার আগে তো নিশ্চয়ই উনি অন্য ধর্মগ্রন্থগুলো পড়ছেন, তাই না ফারাজ ভাই? কি বলেন আপনি? অফকোর্স উনি ফুল অন যাচাই করেছেন, সবকিছু, সব ধর্ম যাচাই করে, মানে এক্সিস্টিং যত রিলিজন, যত ক্লেম, যত অন্ধবিশ্বাস আছে, সব অন্ধবিশ্বাসকে একসাথে নিয়ে তার যে চকবোর্ড আছে, চকবোর্ডে এক একটা সূত্র আঁকায়া ওটার মধ্যে নিউটনের ক্যালকুলাস অ্যাড করা, মনে করেন হুম। অ্যাস্ট্রোলজি সব অ্যাড করা, কোয়ান্টাম মেথডে বের করে ফেলেছেন। ওয়াও, হালেলুয়া ব্রাদার, আই ফাইনালি গট ইট। আল্লাহু ফাইনালি আকবার। উনি ফাইনালি উনি সিদ্ধান্তে আসলেন কোরআনটাই সত্য, যেহেতু প্রমাণটা কোরআনের দিকে ইঙ্গিত করছে। এখন এই চাপাতি লয়া অগা কাটবো। আচ্ছা, আমরা একটু ওনাকে শেষ একটা প্রশ্ন করে দেখি উনি উত্তর দেন কিনা। তারিকুর ভাই, আপনি তো এই যে মানে কোরআনের প্রমাণটা পাওয়ার আগ মুহূর্তে আপনি তো অনেকগুলো ধর্মগ্রন্থ পড়েছেন, যাচাই নিশ্চয়ই করেছেন কোনটা সত্য, কোনটার সপক্ষে প্রমাণ আছে, এই জিনিসটা তো করেছেন। কয়টা ধর্মগ্রন্থ পড়েছেন যদি একটু নাম্বারটা বলতেন? যে আমি 15টা ধর্মগ্রন্থ পড়েছি, যাচাই প্রক্রিয়ার ভিতরে আমি 15টা ধর্মগ্রন্থ পড়েছি, একটু নাম্বারটা বলেন তো ভাই। আমি তেমন কোনো ধর্মগ্রন্থ পড়িনি, অল্প অল্প পড়েছি, যেমন হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ, এগুলো আমি অল্প অল্প দুই এক জায়গায় কারো কাছ থেকে শুনে পড়েছি, কিন্তু আমাদের নিজেদের ধর্মগ্রন্থ আমি পড়েছি। তো পড়ার পরে আমি এমন একটা জিনিস দেখতে পেয়েছি, ও মানে আচ্ছা আচ্ছা। একেবারে ছোট আপনি যে কোনো সূরা, ওই ধর্মগ্রন্থ কখনো পড়েনি নাই? বলি না। ওই ধর্মগ্রন্থ কখনো পড়েনি নাই? আমার তো এইটুকু জানলেই হবে ভাই, ওই ধর্মগ্রন্থ কখনো পড়েছেন কি পড়েন নাই, না, আমি এটুকু জানলেই পড়েছি তো ওই হবে ভাই। জায়গাগুলো, এত কথা তো যে আপনাকে জিজ্ঞেস জায়গাগুলোতে। করি নাই ভাই। ভাই, এত কথা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। আপনি তার মানে অন্য তখন কোনো আপনি তো ধর্মগ্রন্থ, প্রশ্ন করেছিলেন যে আমি ভাই যুক্তিসম্মত আপনার ভাবে এইটুক সিদ্ধান্ত মানি এইটুক কিনা। এইটুক জানলেই তো আমার আমার হয়ে যাচ্ছে। আমার তো আলোচনা তো আপনার কবে পড়েছেন, কত তারিখে পড়েছেন, কয় পৃষ্ঠা পড়েছেন, এত ডিটেলসে জানার তো আমার দরকার নেই ভাই। না ভাই, আমার না না, জানা দরকার, ওইভাবে আমি বলতে চাচ্ছি না। আমি ভাই পবিত্র আপনি তো কোরআনকে বলে কেন ফেলছেন, বিশ্বাস করি। আপনি বলে ফেলছেন তো, যে অন্য কোনো ধর্মগ্রন্থ আপনি কখনো ধৈর্যও দেখেন নাই কারোর কাছ থেকে, আপনি ধরে দেখুন, অন্য এটা বলি নাই তো ভাই, আমি তো এইটা তো বলি নাই, মাত্র কিন্তু কথার বললাম যে মাঝখানে এটা কথা কিন্তু লাইভ বললেন না, চলতেছে। কথার মাঝখানে কথা বললেন না ভাই। আমি তো চুপ আপনি ছিলাম, বললেন কিন্তু কথা বলতে দিন আপনি না। বললেন আপনি বললেন যে আপনি অন্য ধর্মগ্রন্থ সম্পর্কে অন্য মানুষের কোনো লেখা থেকে বা অন্য মানুষের কোনো একটা মুখ থেকে আপনি কিছু কিছু শুনেছেন, কিন্তু হিন্দু কোন ধর্মগ্রন্থটা থেকে আপনি শুনেছেন বললেন? একটু যদি স্পেসিফাই করে নামটা বলতেন, নামটা একটু বলেন তারিকুর কোরআন, ভাই। হ্যাঁ, কোনটা? ভবিষ্য কোরআন, এরপরে ভবিষ্য আর পুরাণ। এরকম ভবিষ্য পুরাণ বইটা কি কখনো আপনি নিজের হাতে ধরেছেন, স্পর্শ করে ধরেছেন? না ধরিনি। যেমন কোরআন আমার অনেক সময় ধরে দেখতে হয় না, কারণ এটা বইটা ইউটিউব, এই ফেসবুকে। বইটার যে বাংলা অনুবাদটা বাংলাদেশে পাওয়া যায়, সেটার কভারটা কি কালারের বলতে পারবেন? না, আমি তো ধরে দেখিনি, আমি কেন বলবো? তোমার কিভাবে বলবো? পিডিএফও দেখেন নাই? পিডিএফ দেখেছি অবশ্যই। পিডিএফটার শুরুতে একটা কালার আছে, সেই কালারটা কি? প্রথম হ্যাঁ, সেটা পাতাটা আমি এক্স্যাক্টলি সেটা এখন আমি বলতে পারবো না। আচ্ছা, কালারটা হচ্ছে লাল 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 কালারের বই এটা। হ্যাঁ, আপনি তার মানে আপনি পিডিএফটাও কখনো পড়েন নাই। আচ্ছা, পিডিএফটার এই মানে মানে ওই যে পিডিএফটা আপনার কাছে আছে, সেটা কোন প্রকাশনী থেকে ছাপা? হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না সেটাও বলতে পারবেন না। অনুবাদ কে করেছে? ভাই, এত কিছু তো আমি তো তার মানে নিজের আপনি কাছে তার মানে আপনি আচ্ছা, ওইটার সূচিপত্রের প্রথম পরিচ্ছেদটা কি? আমি তো বললাম ভাই, আমি এত কিছু তো আমি কিছুই পড়েননি। আমার আচ্ছা, আপনি তার মানে ভাই, আপনি ওই আমারে যদি ভবিষ্য পুরাণ বলে, আমার দিনী ভাই কোনো যদি ধরেন কোন একটা স্ক্রিনশট দেয় ভাই, আর আমি যদি শুধুমাত্র ওইটা পড়ি ভাই, হইব না? আরে ভাই, ও, তার মানে ফারাজ ভাই, আপনি বলতে চাচ্ছেন উনি শুধুমাত্র একটা স্ক্রিনশট দেখছিল ভবিষ্য না না, পুরাণ থেকে? উনি কি আব্দুল্লাহ করছে আমি কেমনে কব ভাই? আমি ভাই, জিজ্ঞেস ভাই করতেছি ভাই, আমি আপনারা, যদি কোনো আমি যতটা শুনে এসেছি বাহির থেকে, যে আপনারা
কথা মানে বলতে হচ্ছে, দেন না। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, আমরা খুবই খারাপ, খুবই আচ্ছা, মানে ওকে ভাই, মারাত্মক যদি খারাপ ভাই। এরকমটা হয় যে ধরেন আমার কোনদিনই ভাই দিছে আমারে মেসেঞ্জারে ভাই স্ক্রিনশট দিছে, হ্যাঁ, বলছে এটার মধ্যে ভবিষ্য পুরাণ, এটাই ভবিষ্য পুরাণ, আমি ওইটাই যদি ধরেন ফেসবুক থেকে পড়ি, তাহলে ওটা কি ভাই পড়া হইব না ভাই? পরে তো হইব ভাই, কিন্তু ফারাজ ভাই ভবিষ্য পুরাণ মানে মজার কথা হইতেছে, ভবিষ্য পুরাণ হিন্দু ধর্ম কোন ধর্মগ্রন্থই না। এটা হচ্ছে একটা পুরাণ, পুরাণ কোন ধর্মগ্রন্থই না। হ্যাঁ, মানে কি একটা মুসিবতের ব্যাপার, চিন্তা করেন। উনি একটা কিন্তু ধর্মগ্রন্থের না, আমার দিনই ভাই যদি কয় ভাই এটা তো ধর্মগ্রন্থ, তাহলে কি ভাই ধর্মগ্রন্থ হইব না ভাই? পুরাণ কমপ্লিট কম। হচ্ছে, পুরাণ শব্দের মানে হচ্ছে শ্রুতি, যেটা যুগ যুগ ধরে আহ, মানে হিন্দুদের যে এই পুরোহিতরা আছে, তারা যে শ্রুতি মানে শোনা কথা, এই কথাগুলা পুরাণ হিসেবে লিখিত হয়েছে, সেগুলাকে বলা হয় পুরাণ। এটা আসলে কোনো ধর্মগ্রন্থই না। ধর্মগ্রন্থের সাপ্লিমেন্টারি বলা যেতে পারে, মানে ধর্মগ্রন্থের সাথে এইগুলা পড়া যাবে, কিন্তু এটা কোনো মেইন স্ট্রিম ধর্মগ্রন্থই না ভাই। একটা ধর্মগ্রন্থের নাম উনি বলতে পারলেন না ভাই, এই যে চলে গেছে। দেখেন, মুমিন বলতেছে যে কোরআনকে নাকি প্রমাণ না পেয়ে বিশ্বাস করা যাবে না, কিন্তু উনি কখনো অন্য কোনো ধর্মগ্রন্থ টাচও করে দেখেনি, একটা পাতা খুলে দেখেনি। তাইলে প্রমাণ করার জন্য তো, কোরআন যে সত্য এটা প্রমাণের জন্য তো অন্য ধর্মগ্রন্থগুলো পড়তে হবে এবং যাচাই করতে হবে। যাচাই প্রক্রিয়া ছাড়া কিভাবে একটা জিনিসের প্রমাণ পাওয়া যায়, এই জিনিসটা তো আমি বুঝলাম না। এবং আমি যেই হাদিসটা দেখাইলাম সেখানে তো স্পষ্ট আছে যে কোরআন সম্পর্কে কোনো সন্দেহ সংশয় পোষণ করা কুফরি। তাহলে বুঝতে পারতেছি না তো ভাই, ফারাজ ভাই, আমার তো মাথা ঘুরতেছে। দেখেন মুমিনরা কি রকমের মিথ্যুক হয়। হ্যাঁ, উনি মানে ভদ্রভাবে কথা বলছে, কিন্তু মানে বাটপাড়িটা কিন্তু একই আছে, বাটপাড়ির লেভেলটা কে কিন্তু জানি একই। বলছিল আসিফ ভাই যে না ওনারা বাটপার মনে হচ্ছে না, কি যে কে জানি আমাকে জানি লাইভের মধ্যে কি জানি কানে কানে বাজতেছে, কে জানি বলছিল আসিফ ভাই। ভাই এটা তো আমরা আশা করি, সবার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আশা করি যে বাটপারি নিশ্চয়ই বাটপারি করবে না, কিন্তু আমরা তো প্রতিবারই বিফল হই। হ্যাঁ না, কি করব ভাই বলেন, আমাদের তো একটা আশা রাখতে হবে, তাই না? একটা মুমিন আসবে যে বাটপারি করবে না, এই আশাটা তো থাকতেই পারে, তাই না? মুমিন আসবে, বাটপারি করবে, সে যে করবে নাকি করবে না। ভালো তো। করবে ভাই, এটা আমি করবে। এটা লেখা দিন তো ফারাজ ভাই, আমি suno.com দিয়ে এটা গান বানায় দিব। আহ, আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আমরা ফারাজ ভাই নেক্সট আপনি চেষ্টা করি। অ্যাড করেন, আমি একটু আসতেছি তাহলে। ওকে।